বৈশাখ মাস ধরে দেখবেন সবাই তুলসী গাছের উপরে জলের ধারা প্রদান করেন, করেন না? তুলসী বৃক্ষের উপরে একটা ঘটি দিয়ে বাবা জলের ধারা দেওয়া হয় কেন? ওই বৈশাখ মাসের মাহাত্ম্যটা আসলে কি বাবা? বৈশাখ মাসে তুলসী গাছের উপরে জলের ধারা প্রদান করা হয়। শুধু তাই নয়, তুলসী গাছের উপরে যেমন জলে ধারা প্রদান করা হয়, তেমন দেখবেন তুলসীতে প্রতিদিন সকাল সন্ধে সবাই সকালবেলা স্নান করে তুলসীতে জল দান করেন, শালগ্রাম শিলাতে জল দান করেন। করলে কি হয় বলে, শাস্ত্রে উল্লেখ আছে আসলে বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে যায়। মায়েরা, সূর্য আসলে মেষ রাশিতে প্রবেশ করে, আর মেষ রাশিতে প্রবেশ করে বলেই সূর্যের উত্তাপ অনেক বৃদ্ধি পায়। আর সূর্যের উত্তাপ বৃদ্ধি পায় বলে, যেহেতু প্রচন্ড সূর্যের উত্তাপ বৃদ্ধি পায়, তাই তুলসী বৃক্ষ যেহেতু তিনি কৃষ্ণের প্রেয়সী, তার যাতে কষ্ট না হয় তাই তার মাথার উপরে জলের ধারা প্রদান করা হয় মা। হ্যাঁ, বলছে শাস্ত্রে আরো উল্লেখ আছে, এই বৈশাখ মাসে কেউ যদি শালগ্রাম শিলা স্নানের জল বা তার চরণামৃত কেউ যদি পান করতে পারে মায়েরা, তাহলে তার সমস্ত পাপ রাশি তার বিলুপ্ত হয়ে যায় এবং জীবনান্তে সে ভগবত ধাম লাভ করতে পারে। একবার বাবা বলে না, তার ছেলে কার্তিকের কাছে এই কথাটা বর্ণনা করেছিল, শোনো হে কার্তিক, পৃথিবীতে যত বৃক্ষ রয়েছে তার মধ্যে থেকে শ্রেষ্ঠ বৃক্ষ হলো এই তুলসী বৃক্ষ। এই তুলসীতে যদি প্রতিদিন কোনো ভক্ত স্নান করে তুলসী পত্র বা তুলসী মঞ্জরি দিয়ে যদি আমার গোবিন্দের চরণে একবার অর্পণ করে ভক্তি ভরে, তাহলে তার যে কতটুকু কৃপা লাভ হয়, কতটুকু যে সে কৃপা পায়, সেটুকু আমি মুখে বলেও শেষ করতে পারবো না। বোঝা গেল মা? তাহলে টাকা পয়সা দিয়ে ভগবানকে পাওয়া যায় না, ভক্তি, অনুরাগ আর চোখের জল। আর সেই সাথে হলো তুলসী পত্র, কারণ তুলসী হলো শ্রীকৃষ্ণের প্রেয়সী। আমরা যখন তুলসীতে জল প্রদান করি, আমরা কি মন্ত্র বলি? গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তাহলে দেখুন মন্ত্রের শেষেই বলে দিল, কৃষ্ণ ভক্তি প্রদান করে আমার তুলসী দেবী, যদি তাকে সন্তুষ্ট করা যায়। তাই আজ আমার সেই রাধা রানী তুলসী সখীকে জড়ায় ধরে বলছে, সখী রে, আমার দুঃখের কথা কাকে বলি শোন, আমার একবার দুঃখের কথা শোন। রাধিকার রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, রাধিকার রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। কাননে গমন সখী রে, আমার প্রাণ সখী রে, সখী রে, কাননে গমন কর এখনো, কাননে গমন কর এখনো, নাগর
একবার গিয়ে আয় না, একবার গিয়ে আয় না, তুই একবার গিয়ে দেখে আয় না, একবার গিয়ে দেখে আয় না, আমার পরাণ বধূ কেমন আছে, একবার গিয়ে দেখে আয় না। আমার পরাণ বধূ কেমন আছে, আমার মনের কথা খুলে বলি, আমার পরাণ বধূ কেমন আছে, আমার মনের কথা খুলে বলি, তাই হরি হরি পরাণ বধূ কেমন আছে, একবার গিয়ে দেখে আয় না, আরে কাননে গমন কর এখন নাগর শেখর যথা, কাননে গমন কর এখনো নাগর শেখর যথা। রাধারানী শিখিয়ে দিচ্ছে বাবা, এই তুলসী শোন সখী শোন, তুই যেন সারাক্ষণ আমার বধুর কাছে গিয়ে যেন বক বক করবি না। ও মায়েরা কেন বলছি না, যদি তুই সারাক্ষণ বকতে থাকিস তাহলে একজন হয় না বাবা। ধরুন দুজনে গল্প করতে বসেছেন, ও মায়েরা ধরুন গল্প করতে বসেছেন, এখন গল্প করতে বসে একজন যদি সারাক্ষণ বক বক করে যায়, তার একজন কি হয়, ঘুম পায় না, না বলতে দিলে কি হয়, তাহলে আরেকজনের ঘুম পাবে, আর বলার ইচ্ছাই থাকবে না। তা বলতে দেখ তুই কিন্তু যাবি, কিন্তু খবরদার তুই একা একা কিন্তু যেন বকিস না, হ্যাঁ তুই কথা নিবি কিন্তু দিবি না, মানে এমন কথা বলবি যাতে আমার সম্পর্কে আমার প্রাণবধূর মনে কতটুকু ভালোবাসা আছে সে যাতে প্রকাশ করে তোর কাছে, আর সেগুলো শুনে এসে তুই আমায় বলবি, কিন্তু খবরদার তুই যেন নিজে বক বক করে দিস না। বলে আচ্ছা বাবা সব আমি জানি, তুই তোমাকে শেখাবি, আমি সব জানি, তোর আমার শেখাতে হবে না। বলে না আমি তোকে শিখিয়ে দিলাম, দেখিস আমার বধূ বড় চতুর, তাই তুই সময় বুঝে কথা বলিস, সময় বুঝিয়া সরস হইয়া বুঝিয়া সরস হইয়া মিলিবে না কোনো সময় বুঝিয়া সরস হইয়া দেবী না কোনো চতুরানি কোটি কহিবা কাপটে রাখো আপন মা, চতুরনে কাটে কহিবা কাপটে রাখিও আপনে মা, তুই সময় বুঝে কথা বলি, সময় বুঝে কথা বলে আমার বধূ বড়ই চতুর, সময় বুঝে কথা বলি, আমার বধূ বড়ই চতুর, সময় বুঝে কথা বলে ওই চতুরানি কোটি কহিবা কাপটে রাখো আপন মা, চতুরনে কাটে কহিবা কাপটে রাখিও আপনে মা। তাহলে ঠিক আছে তাই হবে। তাই রাধারানীর কথা মতো তুলসী আমার গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে বাবা চলেছে গোবিন্দের কাছে। একটা প্রসাদী মালাও আছে, কেন রাধারানী বলেছে যে মালাটা নিয়ে তুই আমার বধুর গলায় দিবি, আবার নিয়ে তুই চলে আসবি, হ্যাঁ যাতে ওই মালাটা আমার গলায় পড়ে যেন আমার জ্বালাটা কমে। তাই চলেছে আমার রাধারানীর কথা মতো তুলসী সখী তুলসী তুলসী মনেতে হরস উলধ্বনি, তুলসী মনেতে হরষে উলতে তুলসী মনেতে হরসে তুলসী মনেতে হরষে চলিলা রায়ন বলে, তুলসী মনেতে হরষে বলিল রায়ের বলে রতাম্বুল কর্পূর লইয়া ফুল হার, বল কর্পূর লইয়া ফুল হার মিলিলা সরসী কুলে, মিলিলা সরসী কুলে, মেলা সরসে ফুলে আহা মেলা সরসে ফুলে। বাবা
গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে চলে তো গেছে, আর এদিকে রাধা রানী আমার ঘরে মনে মনে ভাবছে যে কেমন করে আমার বধূর দর্শন করা যায়। তাই গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে তুলসী সখী সমস্ত কিছু তার কাছে জানিয়ে আর ওই প্রসাদী মালা নিয়ে যেই না রাধারানীর গলায় দিল বাবা, রাধারানীর উল্টে জ্বালা তো কমলো না, উল্টে জ্বালা বেড়ে গেল বাবা, যে কি করি আমি আমার প্রাণ বধূর দর্শন পাবো। তাই বহুর না হতে যে ঘরে বাস করতো শাশুড়ি বাঘিনী আর ননদী নাগিনী, অমনি ঘুম থেকে উঠে ছলনা শুরু করে দিল। মায়েরা, সারা জীবনে মানুষ আমরা ছলনা করেছি, অপর কোনো মানুষের কাছে ছলনা করে নিজে ভালো থাকার চেষ্টা করেছি, নিজে বড়লোক হওয়ার চেষ্টা করেছি, কিন্তু রাধারানী আমার এমন বড় ভক্ত ছিল। ও বাবা, আমরা সারা জীবন সুখ সুখ করে ছুটে মরি, তাই বলে কি আমরা সুখ খুঁজে পাই বাবা? এই যে দেখুন না, আমরা এত কীর্তন শুনছি, এত কীর্তন দেখছি, এত কীর্তন দিচ্ছি, আচ্ছা তাই বলে কি আমাদের দুঃখ নেই ভাবছেন? কি বলেন? তবু কিন্তু দুঃখ আমাদের পিছন ছাড়ে না। মানুষ এত সুখ সুখ করে ছুটে মারে, তবু সুখ খুঁজে পায় না, কেন বলেন তো? তার কারণ আমরা গোবিন্দকে কখনো রাধার মতো ভালোবাসতে পারিনি বাবা। হ্যাঁ, আমরা সংসার ভালোবেসেছি, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, শুধু আমার আমার আমার। একবারও কখনো বলিনি গোবিন্দ প্রাণনাথ তুমি হলে আমার, এটা কখনো বলিনি বাবা। মনে রাখবেন মায়েরা, কীর্তন যে শুধু জ্ঞান দেয় তা নয় বাবা, ভাগবত কথা শুধু মানুষকে শিক্ষা দেয় তা নয়, আধুনিক জগৎ মানুষকে শিক্ষা দেয়। হ্যাঁ, এখনকার আধুনিক গানের আপনি মাথা মুন্ডু খুঁজে পাবেন না বাবা, কিন্তু এখানে আমার যারা বাবারা বসে আছেন, বৃদ্ধ বাবারা, ওনারা জানেন ওনাদের বয়সী শিল্পী ছিলেন শ্রদ্ধেয় মান্না দে, যার প্রত্যেকটা গানের ভাষা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, মানুষ শুধু বুঝতে পারেনি বাবা। ভালো করে বিচার করেন মায়েরা, আমি শুধু দুটো লাইন আপনাদের মনে করিয়ে দেব। দেখুন, মনে করুন ওনার গানের ভাষা বহু বছর আগে মানুষকে শিক্ষা দিয়ে গেছে যে মানুষ কেন আজকে এত দুঃখে, কেন আজকে তাদের সুখ নেই, তার গানের ভাষাতেই বলেছে বাবা। আমি দুটো লাইন মনে করিয়ে দিচ্ছি, মনে করুন। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব না সবই হারাবো, এই যে থাকায়া প্রাণ সয় না, সবাই তো পরের লাইনটা কি? সুখী হতে চায় তবু কেউ সুখী হয়, কেউ হয় না, জানে না বলে চালুকে সত্যি কিনা, জানে না বলে চালুকে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয়, কেউ হয় না। সবাই সুখী হতে চায় তবু কেউ সুখী হয়, কেউ হয় না। কেন গো? আমরা রাধার মতো করে কখনো তো গোবিন্দকে ভালোবাসিনি বাবা। আমরা ভালোবেসেছি, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সারাক্ষণ শুধু আমার আমার করেছি, কিন্তু একবারও বলিনি গোবিন্দ তুমিও আমার, এটা আমরা বলিনি বাবা। আমরা কি কখনো পেরেছি বাবা? আমরা কখনো পারিনি। আমরা শ্রীবাসের মতো ভক্ত হতে পেরেছি? পারিনি বাবা। শ্রীবাসের মতো ভক্ত আমরা হতে পারিনি। ভগবানকে আমরা সবাই সেবা দিই বাবা, সবাই ভালোবাসি, কিন্তু তাই বলে মনে রাখবেন
আমরা পুতনার মতো তাকে ভালোবাসতে পারি না। পুতনা রাক্ষসী হতে পারে, কিন্তু পুতনা যে ভালোবাসাটা দিয়েছিল সে ভালোবাসাটা আমরাও বাঁচতে পারিনি। হ্যাঁ, আমরা পরাশরীর মতো ভালোবাসতে পারি না। আমাদের ঘরে অনেক আছে, কিন্তু তবু আমরা তাকে ভালোবাসতে পারি না। বাবা মায়েরা, আমরা ভগবানকে সেবা দিই না? মা, বাড়িতে সবাই গোপাল সেবা দেন না? অনেক আছে গোপাল সেবা দিই। বাবা ভাগো বাবা, আমরা গোপালকে সত্যি কি সেবা দিতে জানি? আমরা শুধু নিয়ম করেছি সকালবেলা সেবা দিতে হয়, দুপুরবেলা দিতে হয়, সন্ধ্যাবেলা দিতে হয়, রাত্রে দিতে হয়। ভগবান বলে হ্যাঁ গো, তোমরা শুধু নিয়মটাই তো করো, কিন্তু ভালোবেসে কখন দাও? ভালোবেসে যদি একবার দাও তাহলে 4 বার আর নিয়ম করে দিতে হবে না। ভগবানের মা হওয়া কি এতটা সহজ বাবা? কই ভগবান যখন 2টো মিষ্টি দেই, কোনোদিন তো দেখিনি বাবা একটা মিষ্টি কম পড়েছে। কখনো তো গোপালকে কোলে নিয়ে বলিনি ও বাবা তুই খাস না কেন, কখনো বলিনি বাবা। পুতনা পেরেছিল মায়েরা, পুতনা গোপালকে নিজের কোলের মধ্যে নিয়েছে। 6 দিনের কৃষ্ণকে মারবে বলে নিজ দুগ্ধে বিষ মিশিয়েছে। ও মায়েরা, 6 দিনের ছেলে মারতে গেলে কারোর বিষ লাগে? ও তো এমনিই গলা টিপে মেরে দেওয়া যায় বাবা, কিন্তু বাসনাটা শুধু ভাবো। 6 দিনের ছেলে আজকে কিনা তাকে মারবে বলে নিজে দুগ্ধে বিষ মিশিয়ে কোলে নিয়েছে। গোপাল একবার খানা বাবা, বাসনাটা দেখুন বাবা। ভগবান মুচকে মুচকে হাসছে। কিরে গোপাল হাসিস কেন? ওরে পুতনা হাসবো না, এই জগতে সবাই রাজভোগ দিয়ে পেল, এই জগতে সবাই ওই রাজভোগ দিতে চায়, তারা আমার পেল না, আর তুই আমাকে বিষ দিয়ে পেয়ে গেলি। পুতনারি, কেউ যদি ভালোবাসে আমাকে একটু বিষ দেয় না, আমি সেটাও গ্রহণ করতে পারি। হ্যাঁ, যদি কেউ একবার আমায় ভালোবেসে দেয়, আমরা তো ভালোবাসতেই জানি না বাবা। পরাশরী দেবী কৃষ্ণকে কোলের ভিতরে পেয়ে কোনটা যে কলার শ্বাস, কোনটা যে খোসা বুঝতে পারিনি বাবা। বারবার যেটা শ্বাস যেটা আমরা গ্রহণ করি ওটাকেই বারবার মাটিতে ফেলছে, খোসাগুলো নিয়ে ভগবানের মুখে দিচ্ছে। আচ্ছা, ভক্ত না হয় ভগবানকে কাছে পেয়ে ভুল করছে বাবা। ভগবান কেন ভুল করলো? ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারতো। মা, তুমি আমাকে কলার শ্বাসটা না দিয়ে খোসাটা কেন দিচ্ছ? বলেন কেন জানে? ভগবান বলল এমন জ্ঞান শূন্য ভক্তি যার অন্তরে, ভগবান তো তার কাছে গিয়ে তার সঙ্গেই কথা কই গো। আমরা শিবাসের মতো ভক্ত হতে পারিনি বাবা। শিবাসের ঘরে মহাপ্রভু হরিনাম করছে, কিন্তু শিবাসের একমাত্র পুত্র নারায়ণ মারা গেছে বাবা। আপনারা তো মা হয়েছেন, মায়ের কত যন্ত্রণা আপনারা বোঝেন বাবা। সন্তান হারিয়ে গেলে মা কি আর থাকতে পারে বাবা? বুকের ভিতরে জড়িয়ে ধরে দরজা বন্ধ করে মালিনী দেবী কাঁদছে। হঠাৎ হরিনাম করতে গিয়ে শিবাসের কানে আসলো শব্দ, কি কেন কাঁদবে? ভক্তটা দেখুন মায়েরা, আমরা কোথায় ভক্ত? ঘরের ভিতরে প্রবেশ করেছে মালিনী, চুপ চুপ চুপ, একদম চুপ। তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না মালিনী, আমাকে দেখো, আমি কি কাঁদছি? তুমি মায়ার সংসারের জন্য কাঁদছো, কিন্তু না মালিনী, আমার প্রভু আমার ঘরে হরিনাম করছে, আমার প্রভু সব
সহ্য করতে পারে, কেবল মায়ার সংসারের চোখের জল সহ্য করতে পারে না। শোনো মালিনী, আমার পুত্র হারিয়ে গেছে, সে ব্যথা আমি সহ্য করব, কিন্তু আমার গৌর যদি এই চোখের জল দেখে, যদি আমার বাড়ি হরিনাম বন্ধ করে যদি চলে যায়, মনে রেখো আমি তাহলে এই গঙ্গার জলে গিয়ে প্রাণ বিসর্জন দেব। মালিনী, তুমি কেঁদো না। ও বাবা, মালিনী প্রশ্ন করলো, কিন্তু স্বামী, আমার মা বলা ধন চলে গেছে, আজ থেকে আমাকে আর কে মা বলবে? কেন? তোমার গৌর মা বলবে, তোমার নিতাই মা বলবে। মনে রেখো মালিনী, জগতে সন্তান মারা গেলে আর কেউ মা বলার থাকে না, কিন্তু ভগবান যদি কাউকে মা বলে ডাকে, এই জগতে সারা জীবন সবাই যে তারকে মা বলে ডাকে গো। তুমি কেঁদো না, মুখে কাপড় চাপা দিয়ে কাঁদো। ও বাবা, বাইরে এসে আবার হরিনাম করছে, আর যেই না হরিনাম করছে, হঠাৎ মহাপ্রভু মায়েরা, ভগবানের কিছু জানতে বাকি থাকে বাবা, যিনি অন্তরের কথা বোঝে, যার নামটাই যে অন্তর যাবে, শিবাসকে জড়িয়ে ধরেছে। শিবাস, ও শিবাস, আমি এতদিন তোমার গৃহে হরিনাম করেছি, আমার কোনোদিন কষ্ট হয় না, কিন্তু জানো শিবাস, আজ আমার বড় কষ্ট হচ্ছে, আজ আমার বড় যন্ত্রণা হচ্ছে। বলো না শিবাস, কেন আমার এমন হচ্ছে? একবার বলো। প্রভু, আমার কিছু হয়নি প্রভু, তুমি হরিনাম করো প্রভু, আমার গৃহে কোনো অমঙ্গল হয়নি। যার গৃহে মঙ্গলময় হরি থাকে, তার কি কোনো অমঙ্গল হতে পারে? কিন্তু ভগবানের যে কিছু জানা বাকি নাই। গদাধরকে বলে বসলো, গদাধর, শিব সবাই মিথ্যে বলছে, ও ভুলে গেছে আমি অন্তরের কথা বুঝি, ও ভুলে গেছে আমি ভক্তের অন্তরে থাকি। তুমি একবার যাও, শিবাসের গৃহের মধ্যে যাও। যেই না শিবাসের গৃহের মধ্যে গিয়েছে, দেখতে পেল শিবাসের একমাত্র পুত্র মারা গেছে। চিৎকারে করল, গৌর হরি, ও গৌর হরি, ও গৌর হরি। একমাত্র পুত্র যে আর নাই গৌর। শিবাসকে বুকের ভিতরে শক্ত করে জড়িয়ে ধরেছে। শিবাস, তুমি কাঁদছো না কেন? তুমি তুমি যে বাবা, তোমার ছেলে মারা গেছে, আর তুমি মৃত ছেলেকে এমন ভাবে শুইয়ে দিয়ে তুমি হরিনাম করছো আমার সঙ্গে, তুমি কাঁদছো না কেন? তুমি একবার কাঁদো, একবার কাঁদো। কত বড় ভক্ত দেখুন বাবা, উত্তরটা দেখুন দয়াময়। আমি কেন কাঁদবো বলো? কাঁদলে তো তুমি কাঁদবে, আমি তো কাঁদবো না। তুমি যে নিজেই বলো এই মায়ের সংসার সব নাকি তোমার সৃষ্টি, তাহলে আমার ছেলেটাও নিশ্চয়ই তোমার সৃষ্টি। আমার ছেলে চলে গেলে আমার যত না কষ্ট হবে,
তোমার ভক্ত চলে গেলে তোমার নিশ্চয়ই আরো বেশি কষ্ট হবে। কাঁদলে তুমি কাঁদবে, আমি কাঁদবো না। আমি কেবল পাষাণ হয়ে দেখবো তোমার সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে যায় তোমার কত কষ্ট হয় দয়াময়। আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। আমি পাষাণ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হয়ে রব, কহিব না কোনো কথা। কেহ না জানে যে মন অন্তরের ব্যথা। না জানে কি যে অন্তরের ব্যথা। কেহ না জানে কি যে মন অন্তরের ব্যথা। না জানে কি যে অন্তরের ব্যথা। আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কহিব না কোনো কথা। তাহলে বোঝা গেল মা, প্রকৃত ভক্ত যে হবে সে কখনো নিজের করে কখনো আমার আমার করবে না বাবা। কখনো আমার আমার করবে না। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, এই আমার আমার করবে না বাবা। কারণ সে তো ডাকতে জানে। তাই হরি নাম ছাড়া কোনো গতি নাই। হরির নাম হইব, হরির নাম হইব, হরির নাম হইব কে বলাম কলো নাস্তিব, নাস্তিব, নাস্তিব গতির অন্যথা। হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সবাই মিলে একসঙ্গে বাবা দুটি বাহু তুলে একসঙ্গে বলবো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই হাত তুলে একসঙ্গে তালে তালে বলবো কেমন? হরি বল, হরি বল, হরি বল, হরি ভজনে সকলে নামের
ভজ সহিতে আপনে হরি তালে 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 Oh,